বাফুফের সভাপতি তাওহিদ আউয়াল, আমরা সাধারণত অনেক দিন ভাইয়া এই ধরনের মোমেন্টটা আসলে সিন করি না যে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফিরছে এবং সেই জয়টা যখন ভারতের বিপক্ষে হয় নিশ্চয়ই এক্সাইটমেন্ট দর্শকের মতো আপনার মধ্যে বেশি কাজ করেছে। 100% আমরা যেটা বিল্ড করতে চেষ্টা করেছিলাম ফাইনালি দেরি হইলেও আমরা মনে সাকসেস হয়েছি যে দর্শকরা মাঠে ভালো মনে আসছে কিন্তু খারাপ মনে ফেরত যায় নাই। তো দর্শকরা যেভাবে আপনি দেখছেন যে ম্যাচের পরেও অনেকক্ষণ ছিল জয় উল্লাস করছে, এটাই আমাদের সাকসেস। ফুটবলারদের কারোর সাথে কথা হয়েছে কিনা ম্যাচের পর? কারোর সাথে আমার কোনো কথা হয় না, সবাই এত এক্সাইটেড অ্যান্ড ফ্যানরা তাদেরকে দেখতে চাচ্ছে। তো আমি এখন একটু স্পেস দিচ্ছি, ডেফিনেটলি আমি ফুটবলদের সাথে কথা বলবো, টিমের সাথেও কথা বলবো, বাট ওভারঅল সবার তো একটাই এখন কথা যে আমরা খুশি। এশিয়ান কাপ থেকে আমরা বাদ পড়ে গেছি, কিন্তু আজকের জয়টা মনে হচ্ছে যে এশিয়ান কাপে যে বাদ পড়ার যে কষ্টটা সেটাও ফ্যানদের ভুলিয়ে দিয়েছে। সেই কষ্টটা এখন আসলে আমাদের ফিউচার প্ল্যানটা তো করতে হবে, এটা তো বাস্তবতা। ফিউচার প্ল্যানে আসলে আমরা কিভাবে আগাবো? আমাদের ফিউচার প্ল্যান আমাদের এখন শেয়ার করতে হবে 2026-এর ক্যালেন্ডার দিয়ে। সেখানে ডেফিনেটলি আমাদের ভালো ভালো ফ্রেন্ডলি ম্যাচ প্ল্যান করতে হবে, আমাদের একটা টিমের পাইপলাইনও বিল্ড করতে হবে যেন ভবিষ্যতে যখন এশিয়ান গেমস বা আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আসবে আমরা যেন একটা ভালো টিম, স্ট্রং টিম আমরা তৈরি করতে পারি। বাট যেটা বারে বারে সবাই বলছে র্যাঙ্কিং কোনোভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না, সেটা এখন 2026-এর আমাদের টার্গেট হবে। কোচিং প্যানেল নিয়ে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে কিনা, যেহেতু আসলে আমরা বাদ পড়ে গেছি এবং এখন তো আসলে এশিয়ান কাপে আমরা নাই, সেক্ষেত্রে পরিবর্তনটা লজিক্যাল এবং আপনিও বলেছেন চাইলে আগানো যায় কিন্তু এর সব চাও আমরা চাবো না, নিশ্চয়ই এটা বলেছিলেন। তো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমরা সবসময় সব সিনারিও চিন্তা করি, এখানে খালি পরিবর্তনের ব্যাপার না বা স্ট্যান্ডার্ডে থাকাও ব্যাপার না। আমরা দেখবো যে আগামীতে আমরা কীভাবে প্ল্যানিং করছি, অ্যান্ড ডেফিনেটলি আমাদের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটিতে অনেক ডিসকাশন হবে যে ফিউচার টিমটাকে আমরা কীভাবে ক্রিয়েট করব। সেটা কোচিং প্যানেলও হতে পারে, টেকনিক্যাল স্টাফও হতে পারে, প্লেয়ার পুলও হতে পারে, ইভেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও কনসিডারেশন আনতে হবে। বলছিলেন লোকালের কথা, আমাদের ঘরোয়া ফুটবল লিগের কাঠামোগত পরিবর্তনের বিষয়ে কোনো চিন্তাভাবনা আসছে কিনা? আমাদের ঘরোয়া ফুটবলটাকে সবচেয়ে বেশি এখন উন্নতমান করতে হবে, সেটা ছাড়া আমাদের প্লেয়াররা কিন্তু রেগুলার ভালো মানের ম্যাচ টাইম পাচ্ছে না। সো সেই জায়গায় আমাদের কাঠামো তৈরি করতে হবে, সেই জায়গায় আমাদের লিগের স্ট্রাকচারটাও আরও ইমপ্রুভ করতে হবে। ফ্যানদের উদ্দেশ্যে কোনো লাস্ট মেসেজ? ফ্যানদের উদ্দেশ্য একটাই মেসেজ, অনেক 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 ধন্যবাদ। কথা বলছিলাম বাফুফের সভাপতি তাওহিদ আউয়ালের সাথে। আসলে আজকের দিনটা এমন যে দিনে আসলে সেলিব্রেট করা ছাড়া উপায় নেই। বাংলাদেশ জিতেছে ভারতের বিপক্ষে। আমরা সবসময় একটা কথা বলি যে ভারতে, পৃথিবীর যেখানে ভারত হারুক সেখানে ঈদ আনন্দ, আর সেই জয়টা যখন আমাদের নিজেদের হয়, নিজেরা যখন ভারতকে হারাই, সেই জয়, ওই জয়ের দিন আসলে অন্য কোনো কিছু নিয়ে কথা বলাই উচিত না এবং সেই সেলিব্রেটটাই আমরা করতে থাকবো। সোশ্যাল মিডিয়াতে এই ম্যাচের আগে ভারতীয়রা বিভিন্নভাবে আসলে কটু কথা বলেছে, বিভিন্ন বাজে মন্তব্য করার চেষ্টা করেছে, আমাদের ফুটবলারদের নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত জয়টা আমাদেরই হয়েছে। ব্যাপারটা সবার জন্য দারুণ অনুপ্রেরণাদায়ক। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।